নমস্কার, ওয়েলকাম টু নিউ ভিডিও লাইফস্টাইল উইথ ডেভিড চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বোম্বা দত্ত ধামের ভিডিও নিয়ে চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা কিভাবে এই মন্দিরে আসবে, কত টাকায় বা খরচা হবে, কোন দিন এলে তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে, তাও আবার বিনামূল্যে, এ টু জেড ইনফরমেশন থাকবে আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদেরকে বলছি, লাইফস্টাইল উইথ ডেভিড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং। আজকে সকাল সকাল বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে হুগলি জেলায় বনমালীপুরে বোম্বা দত্ত ধামে। আর আপনারা কীভাবে যাবেন? আপনারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে হাওড়া স্টেশন থেকে বর্ধমানের কটলাইনের ট্রেনে উঠতে হবে। মাথা পিছু ভাড়া পড়বে 10 টাকা। নামতে হবে বারুইপাড়া স্টেশন। বারুইপাড়া 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই সামনেই হচ্ছে অটো স্ট্যান্ড। চলুন অটো দাদাদের থেকে জেনে নিই কত টাকা ভাড়া পড়ছে মন্দির যাওয়ার জন্য। মন্দির পর্যন্ত যেতে কত টাকা নিচ্ছেন আপনারা? বাইরে নামলে 15 টাকা আর ভিতরে নামলে 20 টাকা। ভেতর পর্যন্ত গেলে 20 টাকা নিচ্ছে। আপনারা যদি গাড়ি নিয়ে যান কিভাবে যাবেন দেখে নিন। কলকাতা থেকে ধামের দূরত্ব হচ্ছে 38 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট। আমি দক্ষিণেশ্বর মন্দির হয়ে বালি ব্রিজ দিয়ে গিয়ে সামনে আসছে ডানকুনির টোল ট্যাক্স, পেরিয়েই বাঁহাতে আসছে বোড়া। বাঁদিকে সার্ভিস রোডটা নিয়ে নিচ্ছি, সামনেই আসছে সিগন্যাল থেকে বাঁদিকে হচ্ছে বারুইপাড়া। অটো করে আপনি যদি আসেন এই বনমালীপুরের মুখটা ভাড়া নেবে হচ্ছে 15 টাকা, আর যদি মন্দির পর্যন্ত যান তাহলে ভাড়া নেবে হচ্ছে 20 টাকা। আমরা এই দেখতে দেখতে পৌঁছে গেলাম মন্দিরে। সামনেই হচ্ছে ডালার দোকান। চলুন গিয়ে জেনে নিই কত টাকা দিয়ে শুরু হচ্ছে ডালা। 51 আছে, 51 আর 101 টাকা। 10 টাকা 5 টাকা। প্রত্যেক দিন এই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3টের থেকে রাত্রি 8টা পর্যন্ত। একমাত্র বৃহস্পতিবার দিন সকাল 7টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। হুগলি জেলায় এত সুন্দর ও বড় মন্দির আছে অনেকেরই অজানা, তাই আমি আজকে চলে এসেছি ব্রহ্মদত্ত ধামে। আপনারা প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পরেই আপনারা দেখতে পাবেন ডান দিক আর বাঁ দিকে দুখানা বড় বড় স্তম্ভ। মেন মন্দিরে পৌঁছানোর আগে আপনারা দুখানা ছোট মন্দির দেখতে পাবেন। বাঁ দিকেরটা আছে গণপতি বাপ্পা আর ডান দিকের মন্দিরটাতে আছে কপিল মুনির মূর্তি। এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই এই মন্দিরের প্রধান মহারাজজির সঙ্গে দেখা হয়ে গেল। আসুন ওনার কাছ থেকে আরও ডিটেলসে সব কিছু জেনে নেওয়া যাক। এটা 2018 থেকে আমাদের পরম পূজ্য শ্রী সদ্গুরু নারায়ণ মহারাজ এটা মূর্তি স্থাপনা করে সামাজিক কল্যাণার্থে এটা লোকার্পণ করে দিয়েছে। না, আমাদের প্রত্যেক বৃহস্পতিবার দত্তাত্রেয় ভগবানের পুজো হয়, অভিষেক হয়, তারপরে ঠাকুরের ভোজন আরতি গান সব কিছু হয়ে দুপুরবেলা আমরা 1টার সময় আরতির পরে যতজন লোক আছে আমরা ফ্রিতে, যেটা মা দুগরি মহাপ্রসাদ বলা যায়, সেটা সবাইকে খাওয়ানো হয়। আরতি ডেলি সকালে বৃহস্পতিবার 9টার সময় হয়, দুপুরে 1টার সময়, সন্ধ্যা 7টার সময়। তারপরে পালকি ভ্রমণ হয়, পালকি ভ্রমণ করে আমরা সন্ধ্যা রাত্রি 9টায় আরতি হয়। আর এমনি ডেলি সকালে 8টায় হয়, রাত্রি সন্ধ্যায় 7টার সময় হয়। না, প্রত্যেক বৃহস্পতিবার সেরকম কোনো ঠিক নাই, 5,000, 7,000, 10,000 প্রত্যেক বৃহস্পতিবার। আচ্ছা, আর বাৎসরিক অনুষ্ঠান কবে হয়? আমাদের বাৎসরিক অনুষ্ঠান 19 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি। বলে 19 ফেব্রুয়ারি আমাদের গৌমাতা নন্দী বাবা পার্বতী মাতার শোভাযাত্রা আসবে, সেদিনকে সম্বর্ধনা জানাবো। তারপরে সন্ধ্যাবেলা 4টের সময় আমাদের কীর্তন আছে, তারপর সন্ধ্যাবেলা পালকি ভ্রমণ আছে। তারপরের দিন আমাদের গৌমাতা নন্দী বাবা পার্বতী মাতার স্থাপনা আছে, হোমাহন আছে। ইউটিউবের সব প্রেক্ষককে আমি নিমন্ত্রণ করছি, আপনারা সবাই আসুন। আমাদের যেটা 19 ফেব্রুয়ারি বর্ধাপন দিন আছে, আপনারা সবাই সৌভাগ্য হবে। সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। গুরুদেব দত্ত। চলুন এবার মেন মন্দিরের দিকে প্রবেশ করলাম। মন্দিরের মধ্যে এখনও সংস্করণের কাজ চলছে। আপনারা মহারাজজির থেকে শুনলেন 19 আর 20 ফেব্রুয়ারি বাৎসরিক অনুষ্ঠান আছে এই মন্দিরে। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই অঙ্গে বিরাজমান। প্রথমেই আপনারা দেখতে পাবেন সুন্দর করে সাজানো একটা শ্বেত পাথরের কচ্ছপের মূর্তি, গঠিত আছে ভগবান বিষ্ণুরূপে মনে করা হয়।
এত মানুষের ভোগ যেখানে তৈরি করা হচ্ছে, চলুন সেই রান্নাঘরটা থেকে একটু ঘুরে আসি। এখানে এসে ভালো জিনিস দেখতে পেলাম। সেবায়িতরাই নিজেদের হাতে ঠাকুরের নিবেদনের জন্য ভোগ সাজাচ্ছে এবং নিয়েও যাচ্ছে। এখানে যারা ভোগ তৈরি করে সেবায়িত, তাদের সাথে একটু কথা বলে আসি। ছিল দাদার নাম। দাদা বলছি কত লোকের ভোগ একসঙ্গে করা হয় রান্না? আমাদের মোটামুটি 20 থেকে 22,000। মানে এটা শুধু বৃহস্পতিবার করে হয়? আর বৃহস্পতিবার যেমন 25শে ডিসেম্বর 20,000 লোক হয়েছিল, 1 জানুয়ারিতে 22,000 লোক হয়েছিল। এখন একটু কম হচ্ছে। আবার আমাদের যে উৎসব হবে, বাৎসরিক উৎসব, ওতে আবার লাখের উপর ছাপিয়ে যাবে। এই ব্রহ্মা মন্দির শুধু এখানেই নেই, এছাড়া আরও 3টি জায়গায় অবস্থিত আছে। চলুন কোথায় কোথায় আছে দেখে নিই। প্রথম ধাম শিবদত্ত ধাম, মধ্যপ্রদেশ। দ্বিতীয় ধাম অনুসয়া দত্ত ধাম, কন্যাকুমারী। তৃতীয় ধাম ব্রহ্মা দত্ত ধাম এখানে। চতুর্থ ধাম অত্রিয় দত্ত ধাম, উত্তরাখণ্ডে। আপনারা চেষ্টা করবেন বৃহস্পতিবার দেখে আসবেন, কারণ ওই দিনই সারাদিন মন্দির খোলা থাকে আর বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। এখন ভোগ আরতি সমাপ্ত হলো, এবার ভোগ বিতরণের পালা। সবাইকে লাইন দিয়ে টোকেন সংগ্রহ করতে হবে। ব্রহ্মদত্ত ধামের পক্ষ থেকে বিশেষ ঘোষণা, আগামী 6 ফাল্গুন 7ই ফাল্গুন ব্রহ্মদত্ত ধামে বাৎসরিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানায়, নিমন্ত্রণ জানায়। আগামী এখানে এসে কথা বলে জানতে পারলাম 15 একর জমির ওপর মন্দিরটি অবস্থিত। চলুন মন্দিরের চারিপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। টোকেন নেওয়ার পরে লাইন দিয়ে গিয়ে আপনাকে ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে। ব্রহ্মাদত্ত ধাম অনেক জাগ্রত মন্দির, এখানে প্রচুর লোকের সমাগম হয় সবসময়। এখানে অনেক সেবায়িক আছে, তাই সিস্টেমেটিক ওয়েতে কাজ করেন, সেই জন্য লাইন তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়, আপনাকে বেশিক্ষণ ওয়েট করতে হবে না। এখানে সবাই মিলে ভোগ গ্রহণ করতে বসে পড়েছি। ভোগ দেওয়া শুরু হয়ে গেছে। আপনারা যতবার চাইবেন ততবারই ভোগ আপনাকে দেওয়া হবে। ভোগ তো না মনে হচ্ছে অমৃত, প্রচুর লাইনও আছে। আমার এই মন্দিরে এসে ভীষণ ভালো লাগলো। আপনারা অবশ্যই আসবেন এই মন্দিরে, আপনাদেরও খুব ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে আসবেন, অনেক বড় জায়গা নিয়ে মন্দিরটা, সারাদিন কীর্তন হচ্ছে। একদিনে আপনারা আরামসে ঘুরে যেতে পারবেন, মাত্র 25 টাকা খরচা করে। আগে যদি এই মন্দিরে কেউ এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইফস্টাইল উইথ ডেভিড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আমরা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। আজকের মতন টাটা।